আমাদের অনেক বয়স হয়েছে, আমাদের সন্তানদের সন্তান হয়েছে। আমরা যখন এই সন্তানদের মুখে এই মঞ্চে দাঁড়িয়ে বলতে শুনি যে আমি আমার বাবাকে দেখতে চাই, আমার বাবার হাত ধরে আমি স্কুলে যেতে চাই, আমি ঈদের মাঠে নামাজ পড়তে যেতে চাই, তখন আমরা আমাদের আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না। কিছুক্ষণ আগে এক ভাই, তিনি শিশুর তার ছেলের ছবি দেখিয়ে বললেন যে সে রাস্তায় দাঁড়িয়ে গণতন্ত্রের দাবি করছিল। আমরা দীর্ঘদিন সংগ্রাম করেছি, লড়াই করেছি আমাদের অধিকারের জন্য, এবং এই লড়াইয়ে আমাদের এই পরিবারগুলো তারা আত্মাহুতি দিয়েছে, তারা ত্যাগ করেছে। আমরা সবাই কিন্তু ত্যাগ করতে পারিনি। আজকে আমরা অনেকেই পরিবর্তনের সঙ্গে সঙ্গেই ভালো ভালো জায়গা দখল করে বসে গেছি, বিভিন্ন জায়গায় অনেকে মন্ত্রী হয়েছি, অনেকে বড় বড় কর্মকর্তা হয়েছি, অনেকে আপনার বড় বড় ব্যবসা বাণিজ্য নিয়েও আপনারা এগিয়ে যাচ্ছি। কিন্তু আমার এই শিশুদের কথা কিন্তু আমরা ঠিক সেইভাবে সামনের দিকে এগিয়ে আনতে পারিনি। আমরা আশা করেছিলাম যে এই পরিবর্তনের পরে এই সরকার, যারা একটা অন্তর্বর্তীকালীন সরকার হলেও যারা কমিটেড এই গণতন্ত্রের প্রতি, তারা স্পেশাল সেল তৈরি করবেন এই শিশুদের পুনর্বাসনের জন্য এবং তাদের পরিবারগুলোর পুনর্বাসনের জন্য। তো দুঃখের কথা, আমরা দেখেছি যে সেই ঘটনাগুলো, সেই কাজটি ঘটেনি। আমি আজকে আপনাদের সামনে এই একটু বলতে চাই যে আমরা রাষ্ট্রের পরিবর্তন চাচ্ছি, কাঠামোর পরিবর্তন চাচ্ছি, আমরা সংস্কার চাচ্ছি। তো সেই সংস্কার, সেই কাঠামো যদি আমার মানুষের সার্বিক উন্নয়নে না আসে, আমাদের এই শিশুদের ভবিষ্যৎকে নির্মাণ করতে সাহায্য না করে, তাদেরকে একটা নিরাপদ সিকিউর জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে বলে আমি মনে করি না। আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, তারা দেরিতে বিলম্ব হলেও তাদের পুনর্বাসনের জন্য, তাদের যে কষ্ট, তাদের বাবাকে খুঁজে পাওয়ার, তাদের আত্মীয়কে খুঁজে পাওয়ার, ভাইকে খুঁজে পাওয়ার যে বেদনা বা আরতি, সেটাকে মূল্য দিয়ে সেই গুরুত্ব দেবেন। একটা কমিশন করা হয়েছে, গুম কমিশন। সেই গুম কমিশন এখন পর্যন্ত ওদের একটা রিপোর্ট দাখিল করেছে, তাদের এই যে খোঁজ করা, সেই খোঁজ করার ব্যাপারে খুব বেশি একটা এগুতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না। আমরা বক্তব্য বাড়াবো না, এখানে অনেক রৌদ্র, বাচ্চারা কষ্ট পাচ্ছে। আমি এইটুকু কথা দিতে পারি, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি আমাদের দল নির্বাচিত হতে পারে, তাহলে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব যে কথা দিয়েছেন যে তিনি এই শিশুদের এবং এই পরিবারগুলোর পুনর্বাসনের জন্য সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করবেন, আমরা সেই কথাটা আবার উচ্চারণ করতে চাই। কারণ তিনি ইতিমধ্যে আমাদেরকে, দলকে নিয়ে, যে আমরা আপনার বিএনপি পরিবার অথবা মায়ের ডাককে সাথে নিয়ে তিনি কাজ করেছেন। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সঞ্জিদাকে, যে এই বিষয়টাকে জাগিয়ে রাখা, এই সমস্যাটাকে তুলে ধরা, এই প্রদীপটাকে জ্বালিয়ে রাখা, সে একটা বিশাল ভূমিকা পালন করেছে। শুধু দেশে নয়, আন্তর্জাতিকভাবে আজকে এই গুম সমস্যাটাকে সে তুলে ধরেছে, এবং যারই ফলশ্রুতিতে আমরা দেখেছি যে আন্তর্জাতিকভাবে এই বিষয়টার উপর অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের নেতা রুমন সাহেবকে, যে তিনি বিএনপি পরিবারের মধ্য দিয়ে এই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। বক্তব্য শেষ করবো শুধু এইটুকু আশা নিয়ে, যে আসুন আমরা সামনের দিনে আমরা সবাই মিলে যে প্রত্যাশা করেছি যে আমরা একটা বাসযোগ্য
আবার ভূমি তৈরি করবো এই শিশুদের জন্য। যে শিশুটি এখানে প্ল্যাকার্ড দিয়ে এখনো দাঁড়িয়ে থাকে তার বাবাকে ফিরে পাবার জন্য, আমি জানি না আমরা তার বাবাকে ফেরত দিতে পারবো কিনা, কারণ সে বেঁচে আছে কিনা আমরা জানি না, কিন্তু এইটুকু তো আমরা করতে পারি যে তার ভবিষ্যৎ নির্মাণের জন্য, তার জন্য একটা সুন্দর জীবন হয়, সেই জীবন তৈরি করার জন্য আমরা কাজ করতে পারি। সবাই মিলে কাজ করতে, গুরুত্ব দিয়ে প্রায়োরিটি দিয়ে যেন আমরা কাজ করতে, কারণ তার অবদান, এই অবদান আমাদের পক্ষে পরিশোধ করা, তাদের ঋণ, এটা খুব কঠিন হবে। আমাদের বয়স হয়ে গেছে, আমরা কতদিন এই পৃথিবীতে থাকবো জানি না। জাতি জাতের তরুণ এখানে যারা আছে তাদের দায়িত্ব থাকবে এই বিষয়টাকে সর্বাধিকার দিয়ে আমাদের এই শিশুদের, আমাদের বাচ্চাদের, তাদের যেন জীবন সুন্দর হয়, ভবিষ্যতের জীবন যেন সুন্দর হয়, সেই কাজটা যেন আমরা সবাই মিলে করতে পারি। আমি কথা বাড়াবো না, রৌদ্র অনেক উঠেছে, কষ্ট পাচ্ছে সবাই। আজকে প্রোগ্রামের কথা শুনেছি, এটা সবাই, আমি আশা করবো যে সবাই মিলে এটাকে উপভোগ করবে, এনজয় করবে। এই কান্নার মধ্যে, এই কষ্টের মধ্যে, এই ব্যথা বেদনার মধ্যে একটা দিন, একটা মুহূর্ত অন্তত আসুক তাদের মধ্যে আনন্দের, তাদের মধ্যে একটা ভালো লাগার, সেই প্রত্যাশা করে করুণাময় আল্লাহ তার কাছে আবার এই প্রার্থনা করতে চাই, আল্লাহ তারা যেন তাদের পিতাকে তাদের মাঝে ফিরিয়ে দেন। আমাদের যারা চলে গেছে তারা যেন স্বর্গে যায়, বেহেশতে যায়, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে চাইছি। সবাইকে ধন্যবাদ। আর আমাকে এই একটা চমৎকার শিশুদের মধ্যে আসার সুযোগ করে দেওয়ার জন্য আমি আয়োজকদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। একটা কথা বলেই শেষ করব, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে, এই কথাটা মনে রেখে আমাদের এগোতে হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, আমাদের